হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এসএসসি 2026 এর ম্যাথ সাজেশন। ম্যাথের কথা শুনলেই আমাদের ভিতরে একটা ভয় কাজ করে যে ম্যাথে আদৌ কি পাস করব, আদৌ কি এ প্লাস আসা সম্ভব। মানে আমাদের ভিতরে একটা সবসময় চাঞ্চল্যকর ভয়ভীতি কাজ করে ম্যাথ নিয়ে। তাই আজকে আপনাদেরকে আমি এসএসসি 2026 ব্যাচ যারা আছে তাদেরকে এমন একটা সাজেশন দিতে যাচ্ছি যে সাজেশনের মাধ্যমে যারা পাস করতে চায় তারা পাসও করবে, যারা এই প্লাস পেতে চায় তারা এই প্লাসও পাবে ইনশাআল্লাহ। ভরসা রাখতে পারেন। আজকে আমি আপনাদের সেই সাজেশনটাই দিব। চলুন দেখা যাক। এই যে আপনাদের হচ্ছে এসএসসি 2026 এর শর্ট সিলেবাস, এটা আপনারা জানেন। এই দেখেন আমি শর্ট সিলেবাসের ম্যাথে যে কয়টা শর্ট সিলেবাস আছে সেই কয়টা ম্যাথ মানে অধ্যায় আমি এখানে লিখে রেখেছি। আসেন আমি এখান থেকে যে সাজেশনগুলো তৈরি করা যায় আমি অনেক অ্যানালাইসিস করে এই সাজেশনটা তৈরি করেছি। আর আমি এখানে যে সাজেশনটা দিব তার ভিত্তিতে তার উপরে আমি কিছু ক্লাস নিব। যদি আপনারা বলেন, আপনারা যদি চান তাহলে আমি কিছু ক্লাস নিব। ইনশাআল্লাহ ওই ক্লাস করলে ইনশাআল্লাহ সব শেষ হয়ে যাবে, এটুকু বিশ্বাস রাখতে পারেন। আসেন আমি দেখা যাক কোন কোন অধ্যায় করলে আপনি পাস করবেন এবং এ প্লাসও পাবেন ইনশাআল্লাহ। অন্তত সিকিউ সবই লিখতে পারবেন, সিকিউ এবং যে শর্ট যে কোশ্চেনগুলো আছে ওগুলো ইনশাআল্লাহ ভালোই লিখতে পারবেন। আসেন আমি দেখাই দিই কোন কোন অধ্যায় করলে ভালো হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন 8টা অধ্যায় আছে। এই 8টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে সবচেয়ে বেশি বার রিপিটেড কোশ্চেন আপনারা জানেন পরিসংখ্যান থেকে। প্রত্যেক বছর পরিসংখ্যান থেকে কোশ্চেন থাকবেই থাকবে, থাকবেই। প্রত্যেক বছর পরিসংখ্যান থেকে কোশ্চেন থাকবে। আর আপনারা জানেন এসএসসি 2026 এর একটা ঈদ, যেটাকে বলে ঈদ, পরিসংখ্যান থেকে আপনারা দুইটা সিকিউ লিখতে পারবেন পরিসংখ্যান থেকে, জাস্ট পরিসংখ্যান থেকেই। তাহলে তো বুঝতে পারছেন আপনাদের কাছে এ প্লাস আপনাদের হাতের কাছে মোটামুটি। আসেন পরবর্তীতে আর একটি চ্যাপ্টার যেটা থেকে কোশ্চেন থাকবে, হ্যাঁ, এবং সহজ, সেটা হলো ব্যবহারিক জ্যামিতি। এখান থেকে একটা কোশ্চেন থাকবে। হ্যাঁ, আমি দিচ্ছি যারা পাস করবেন বা সহজে কিভাবে প্লাস পাওয়া যায় তাদের দুজনের জন্যই। আসেন এটা থেকে একটা সিকিউ থাকবে, এটা থেকে প্রতি বছরই একটা সিকিউ থাকে। একটা এখান থেকে প্রতি বছরই একটা সিকিউ থাকে ইনশাআল্লাহ। ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত থেকে মূলত 3টা কোশ্চেন থাকে, তার মধ্যে ব্যবহারিক জ্যামিতি থেকে একটা থাকে ইনশাআল্লাহ। এখান থেকে আমি যেই সাজেশনটা দেব ইনশাআল্লাহ, যেটা বলবো সেইটাই পড়ে যাবে ইনশাআল্লাহ, এর বাইরে কিছু আসবে না। ব্যবহারিক জ্যামিতি থেকে আমি ঠিক সেটাই দিব যেটা পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। তারপরে আপনি সেট ফাংশন পড়তে পারেন। সেট ফাংশন কল সেট ফাংশন থেকে একটা, এবং বীজগণিত। আমি আবারও বলতেছি এটা কিন্তু হচ্ছে যারা কি এসএসসি 2026 তাদের জন্য এই সাজেশনটা এসএসসি 2026 এর জন্য। কারণ তাদের হচ্ছে শর্ট সিলেবাস। আর শর্ট সিলেবাসের আপনি যদি এই কয়টা চ্যাপ্টার করতে পারেন, এই 4টা চ্যাপ্টার, এই আটটার মধ্যে যদি আপনি 4টা যদি ভালোভাবে করে দিতে পারেন ইনশাআল্লাহ, আপনি এখান থেকে অনায়াসে 50 মার্ক তুলতে পারবেন ইনশাআল্লাহ। কেননা ব্যবহারিক জ্যামিতি থেকে 10 মার্ক থাকবে, এখান থেকে বীজগণিত থেকে 10, সেট ফাংশন থেকে 10 মার্ক থাকবে 30, আর এখান থেকে আপনি 20 মার্ক তুলতে পারবেন ইনশাআল্লাহ। এই 50 মার্ক আপনাদের সিকিউতে 50 মার্ক আছে। আর শর্ট কোশ্চেন আছে, সেটা আমি আপনারা যদি চান আমি শর্ট কোশ্চেন আপনাদের জন্য দিয়ে দিব। শর্ট কোশ্চেন যেটা যার মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা এর বাইরে কিছু আসবে না, যেই সাজেশন দিয়ে দেবো ওর বাইরে কিছু আসবে না। এই 4টা চ্যাপ্টারে যদি আপনারা ভালোভাবে করে যান ইনশাআল্লাহ 5টা লিখতে পারবেন, 5টা সিকিউ লিখতে পারবেন। এই 8টা চ্যাপ্টারের মধ্যে 5টা সিকিউ লিখতে পারবেন এই 4টা চ্যাপ্টার পড়ে গেলে, এটুকু বিশ্বাস রাখেন। এখন আমি যারা বলতে চাচ্ছেন যে ভাই আমি একদমই রিস্ক ফ্রি থাকতে চাই, আমাকে আর এই একটি চ্যাপ্টার বেশি দিন, আমি বলতেছি এই 4টা চ্যাপ্টার পড়লেই আপনার 5টা সিকিউ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই 4টা চ্যাপ্টার 5টা হয়ে যাবে। কিন্তু যারা একদম ফ্রি, মানে রিস্ক ফ্রি থাকতে চান, যে আমি একদমই রিস্ক নিব না, আমি এগুলো চ্যাপ্টার করেছি, এখন এক্সট্রা একটা চ্যাপ্টার দিলে আমি পারবো, তাহলে তাদের জন্য আমি বলবো যে ত্রিকোণমিতিটা একটু দেখে যান। আমি আবার বলতেছি, আপনি যদি 4টা চ্যাপ্টার পড়েন তাও 5টা লিখতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু যারা রিস্ক ফ্রি থাকতে চান, যে আমি কোনো রিস্ক নিব না, আমার
এই চারটা চ্যাপ্টার আগে করা আছে, আমি একটা নতুন চ্যাপ্টার করতে চাই, তাদের জন্য আমি পরিমিতিটা সাজেস্ট করি, জাস্ট তাদের জন্য, জাস্ট তাদের জন্য। হুম। আর এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমি এখনো কিছুই করিনি, আমি ম্যাথ বলতে আমি কিছুই বুঝি না, এতদিন হেলায় ফেলায় সময় কাটিয়েছি। আমি তাদের জন্য বলতেছি যে আপনারা যদি চান তাহলে আমি এই যে অধ্যায়গুলো দিলাম সাজেশন, এই অধ্যায় থেকে আমি এমন এমন অ্যানালাইসিস করছি যে ইনশাআল্লাহ ওগুলো যদি আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের কমন চলে আসবে। পরীক্ষার হলে গিয়ে আমার কথা মনে হবে তখন যে আসলেই আমি সঠিক বলছি না কিনা মিথ্যা বলছি। ইনশাআল্লাহ তাহলে আপনারা যদি চান আমাকে জানান, আমি ইনশাআল্লাহ ওই ক্লাসগুলো দিব। ধরেন আমি 4টা চ্যাপ্টার 5টা চ্যাপ্টার বেছে দিয়েছি, 5টাতে 5টা ক্লাস নিব, বেশি না, ডিউরেশন একদমই কম হবে, অন্যান্যদের তুলনায় ডিউরেশন কম হবে। ধরেন সর্বোচ্চ 1.5 ঘন্টা যাবে, 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট 50 মিনিট, এইরকম ডিউরেশনে ইনশাআল্লাহ আমি এই 5টা চ্যাপ্টার একদম ফিনিশড করে দেবো। সিকিউর জন্য আপনাদের একদম 50 হয়ে যাবে, 50 উঠে যাবে ইনশাআল্লাহ। আর আমি একদম ধারাবাহিক, আপনারা যদি চান তাহলে ধারাবাহিকভাবে আমি ক্লাসগুলো নেবো, আপনারা সিকিউ এমসিকিউ দুইটাই ইনশাআল্লাহ পারবেন। আমি সেভাবেই ক্লাস নেব। যদি আপনারা চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তাহলে শীঘ্রই, খুবই শীঘ্রই আমি এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আর যারা যারা এসএসসি যারা এসএসসি 25 সালে আছেন, যে আমার ভাইয়া ম্যাথে ফেল এসেছে, হ্যাঁ, তাদের জন্য কি আমি কিছু করব না? ইনশাল্লাহ তাদের জন্য কিছু রেখেছি। এসএসসি 2025 যারা আছেন, যারা ম্যাথে পরীক্ষা দেননি বা কোনো কারণবশত বা ফেল এসেছে, তাদের জন্য ইনশাল্লাহ আমি একটা, যেহেতু তাদের ফুল সিলেবাস, তাহলে আমি সেই অনুযায়ী তাদেরকে একটা সাজেশন দেবো ইনশাল্লাহ। হট টপিক সাজেশন হবে। যদি আপনারা চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আমি তাহলে সেই অনুযায়ী আপনাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনারা আমাকে অবশ্যই জানাবেন যারা এসএসসি 2026 ব্যাচ আছেন, তাহলে আমি তাদেরকে ধারাবাহিকভাবে 4টা ক্লাসের মাধ্যমে, 4টা বা 5টা, সর্বোচ্চ 4টা 5টা হবে, সর্বোচ্চ 5টা হবে, 4টা 5টা ক্লাসের মাধ্যমেই আমি ফিনিশ করে দেব এই এই আপনাদের যে এসএসসি 2026 এর ম্যাথটা আছে, ম্যাথটা ইনশাল্লাহ আপনাদের আর ভয় থাকবে না ইনশাল্লাহ। এইটুকু বিশ্বাস রাখতে পারেন, আমি একদম সুন্দর করে উপস্থাপন করে দেব। আপনারা জাস্ট খালি খাতা কলম নিয়ে বসবেন, জাস্ট খাতা কলম নিয়ে বসবেন আর আমার ক্লাসটা দেখবেন ইনশাল্লাহ। জাস্ট খাতা আর কান দিয়ে শুনবেন, অবশ্যই কান দিয়ে শুনবেন। কান দিয়ে শুনলে অবশ্যই আপনার ক্লাসটা শেষ হয়ে যাবে, ক্লাস তো শেষ হয়ে যাবে, সাথে আপনার পড়াও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি জাস্ট খালি দেখবেন, আপনি জাস্ট খালি দেখবেন আর বাসায় প্র্যাকটিস করবেন 2-1 বার। আর আমি অবশ্যই আপনাদের একটা সাজেশন দিয়ে দিব যে এই কয়টা, সর্বোচ্চ 4 থেকে 5টা করে সিকিউ দিব প্রতি অধ্যায়ে, ইনশাল্লাহ ওর ভিতরেই কম পড়ে যাবে ইনশাল্লাহ। এমন কিছু দিব, জাস্ট খালি চোখ রাখুন। নেক্সট ক্লাসে যদি আপনারা চান তাহলে আমি নেক্সট ক্লাস আনতেছি অবশ্যই খুব দ্রুত, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিন। আমি অবশ্যই এই কদিনের মধ্যে, যেহেতু এখনো আজকের, আমি যেহেতু যখন রেকর্ডিং করতেছি আজকে ইংলিশ সেকেন্ড পেপার, আপনাদের ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম হচ্ছে, ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম অলরেডি হচ্ছে। আমি এই সময় ক্লাসটার এই সাজেশনটা মেক করতেছি। আর আপনারা যদি চান তাহলে আমি আজকেই ক্লাসটা দেওয়ার চেষ্টা করবো, আজকে থেকে শুরু করবো। কেননা আপনারা জানেন আইসিটি যদি একটু ভালোভাবে পড়া যায় তাহলে আইসিটি পারা যায়, কিন্তু ম্যাথটা অনেকের ভয় থাকে। এই কারণে আমি ম্যাথটা এই এই কটা দিনের ভেতরে, যে টাইমটা আছে ম্যাথের পরীক্ষার আগ পর্যন্ত, এই কয়দিনে আপনাদের আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।